বন্ধুরা বন্ধুরা আজকে আমি যে রেসিপিটা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে কালো জিরে দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। তো দেখতে থাকুন বন্ধুরা কিভাবে কালো জিরে দিয়ে পাতলা মাছের ঝোল তৈরি করতে হয় এবং খুব কম উপকরণ দিয়ে আমি কিভাবে তৈরি করেছি আপনারা দেখতে থাকুন। মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন। এরপরে আমি এর মধ্যে অ্যাড করব 1 চামচ হলুদের গুঁড়ো, আর অ্যাড করব 1 চামচ, এটা হলো 1 চামচ লবণ। তো আমি কি করব, এবার এই লবণ আর হলুদটাকে সুন্দর করে মাছের সঙ্গে আমি পাইল করে নেব। তারপর আমি এটাকে পাইল করে 10 মিনিটের জন্য আমি রেখে দেব। এটা গরম হয়ে গেছে, মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো এবং সুন্দর করে ভেজে দেবো। পুরো ভাজা হয়ে যাচ্ছে, এখন আমি মাছগুলো একটা প্লেটে তুলে নিই। তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো 1 চামচ কালো জিরে, কালো জিরেটা ভাজা হয়েছে, এর মধ্যে অ্যাড করে দেবো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে পাউডার। এগুলো হালকা করে কষে নেওয়ার পর এখানে অ্যাড করে দেবো টমেটো পেস্ট, 1 চামচ লবণ, আর স্লাইস করা কেটে রাখা কাঁচা লঙ্কা। আবার একবার সমস্ত উপকরণ ভালো করে মেখে নেব। মশলাগুলো কষা হয়ে গেছে, এর মধ্যে আমি অ্যাড করে দেবো পরিমাণ মতো পানি। এইভাবে আমি পানিটাকে ফুটিয়ে নেব, তারপর আমি মাছগুলো অ্যাড করে দেব। ফুটে গেছে, এর মধ্যে আমি অ্যাড করে দেব একে একে মাছগুলো। এবং আরো 5 মিনিট এভাবে আমি রান্না করে নেব, তারপরে নামিয়ে নেব। কালো জিরে দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল বন্ধুরা তৈরি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি আরো কাছ থেকে একটু দেখাবার চেষ্টা করছি। আই হোপ আজকে আমার ভিডিও আপনাদের সকলকে ভালো লেগেছে। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আরো ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরার। আজকের মতো আমি আমার রেসিপি এখানেই শেষ করলাম এবং আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকে আমার কালো জিরে দিয়ে পাতলা মাছের ঝোল কেমন হয়েছে। ইনশাল্লাহ পরের ভিডিওতে দেখা